বৃহস্পতিবার রাতে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল আরও এক প্রবাসীর নিথর দেহ। গত ৮ এপ্রিল লেবাননের বৈরুতের হামরা এলাকায় কফিলের বাসভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাংলাদেশি নাগরিক দীপালি সহ একই পরিবারের ৭ জন। রাত 12:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেট থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ। কফিনের সামনে বসে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। দীপালির বোন জানান, পরিবারের দারিদ্র্য ঘোচানোর স্বপ্ন নিয়ে কিশোর বয়সেই লেবাননে পাড়ি জমান দীপালি, কিন্তু যুদ্ধের ভয়াবহতা শেষ পর্যন্ত কেড়ে নেয় তার জীবন। আমাদের ঘরবাড়ি পরিবর্তন করছে, তারপর আমাদের পরিবর্তন করছে, আমার বাপরে দেখছে, আমাকে দেখছে, আমার 2টা ভাইকে দেখছে, সবাইকে দেখছে, কিন্তু ওনার ভবিষ্যতের কথা উনি কখনো চিন্তা করে নাই। আমার ফ্যামিলির কথা চিন্তা করতে করতে আজকে উনি মৃত্যুবরণ করছে ওই দেশে, কারণ ওনার কথা চিন্তা করলে উনি আগেই চলে আসতো। মরদেহ হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিহতর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। আর্থিক অনুদান দেওয়া হচ্ছে 3 লাখ টাকা এবং সব মিলিয়ে আরও 10 লাখ টাকা তারা পাবে বিমা থেকে। তো সব মিলিয়ে 13 লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। মরদেহ দেশে আনতে বিলম্বের কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতিতে মরদেহ ফিরিয়ে আনা অত্যন্ত চ্যালেঞ্জিং। ফ্লাইট চলতে হবে এবং আমাদের সৌদি আরবের সাহায্য নিতে হয়। বিভিন্ন দেশের সরকারের সাথে আমাদের যোগাযোগ স্থাপন করে আমাদের মরদেহগুলো ফেরত আনতে হয়। তো যোগাযোগ স্থাপনটা ঠিকমতো কিছু ফর্মালিটিস থাকে, একটা মৃতদেহ ফিরিয়ে আনতে কিছু ফর্মালিটিস থাকে, যেহেতু যুদ্ধ অবস্থা চলছে। মধ্যপ্রাচ্য সংঘাতে এখন পর্যন্ত ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দীপালি সহ ৬ জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।